তেলের দাম সারা বিশ্বে বাড়ছে। 85টি দেশে এক রাতে তেলের দাম বাড়ছে। আমাদের নজরুল তেলের দাম বাড়ায়নি। এবং 3 কিলোমিটার 4 কিলোমিটার আমরা লাইট দেখছেন, আপনারা দেখছেন না পেট্রোল পাম্পে? আমরা এই নজরুলের বাঁশুরি শুই না, আমরা আরেকজনের বলছি যে ভাই আপনি এই সুরের সাথে অংশীদার হন। আমরা বিরোধীদেরকে বলছি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাধান করছে। আমরা যখন বুঝছি আমরা ঐক্যবদ্ধ, তখন বাইরে তেলের এই পেট্রোল পাম্পের লাইন শেষ হয়ে গেছে, হয় না? সেই পেট্রোল পাম্পের লাইন বড় হচ্ছে আর শেষ হয়ে গেছে, তার মধ্যে সময় ব্যবধান 3 দিন। 3 দিনের মধ্যে কি তেল আকাশ থেকে পড়ছে? বুঝতে হবে। কিন্তু আমরা পাইপ দিয়ে তেল নিয়ে এসেছি চুরি করে নাকি? এই তেল এই দেশে ছিল, কিছু মানুষ সমস্যা তৈরি করে সমাজে তৈরি করবে। আমরা এই কয়জন মানুষ এখানে বসছি না, আমরা সিদ্ধান্ত নেব, আমরা প্রত্যেক দিন একজন মানুষকে বুঝাবো। এই দায়িত্ব যদি আমরা নিই, দেশের সকল মানুষ বুঝবে একদিন। এটা বেশ সময় লাগবে না। আমরা সত্য জিনিসটা বুঝবো। সেই তেলের দাম আমরা কমছে যখন, তখন কি আমরা তেলের দাম বাড়াইছি কিনা? তেলের দাম আপনাদের সহজে জ্ঞান হয়েছে, আমরা বাড়াইনি। আচ্ছা, এখন বিদ্যুতের প্রবলেম। আচ্ছা ধরুন বিদ্যুতের সমস্যা, ধরেন এইখানে সবাই আমরা বিদ্যুতের সমস্যায় ভুগতেছি, যে কথার কথা আমি উদাহরণ দিলাম। আমরা যদি বিদ্যুতের সমস্যায় ভুগি, যে তারেক রহমানের লাভ কী? তারেক রহমান কী লাভবান হবে? আমরা সব মানুষ তারেক রহমানের বিরুদ্ধে খেপলাম, রাগ হইলাম এবং এখানে স্লোগান দিলাম, তার বিরুদ্ধে বক্তৃতা দিলাম, এই ঘর ফাটাই ফেলাইলাম। তারেক রহমানের কী লাভ হলো? এই দিয়ে লস হলো না লাভ হলো? কথা বললেন আমার সাথে, লস হলো লাভ হলো? তারেক রহমান লস চাইলে এই কাজটা করবে কেন? আমাদের দেখতে হবে অন্তর, আমরা চেষ্টা করছি কিনা, এবং কারা ক্ষতি করে গেছে সেইটা আমাদের খুঁজতে হবে। আমাদের কিছু মানুষ অসুস্থ হয়ে রাস্তায় নেমে বলে এই যে মানে এই এখন বিদ্যুৎ নাই, সামনে হেরিকেন দিয়া কিছু মানুষ বসবে। তাই এখন আবার সুস্থ হয়ে বলছে এই পিছনে ফ্যান ঘুরে কিন্তু দেখা যায়, পিছনে ফ্যানের বাতাস, সামনে হেরিকেন, ডাবল স্ট্যান্ডার্ড। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি যারা করে, সেইখানে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। সেইখানে কিন্তু আপনারা সবাই নজরুল, সেখানে আপনারা সবাই কি নজরুল, আপনারা সবাই নজরুল। আপনাদের বুঝতে হবে নিজেদের জ্ঞান দিয়ে। তখন যদি আপনারা গান গান যে কারার এই লঘু কবর, গান গাবো, কিন্তু সময় বুঝে গাইতে হবে। আমরা ঐতিহাসিকভাবে বিএনপির ভাগে যখন দেশে বাকশাল, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, দেশের মানুষ কথা বলতে পারে না। আমি জানি না আপনাদের বয়সকার কখন কী ছিল, আমি তখন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের ছাত্র। আমার দেখা শুরু হয়েছে, আমি 1.5 বছর ধরে আমার মাকে দেখি নাই ভয়। আমি এই ফজলগলের ছাত্র, আমি এই পাশেই ফজলগল, আমি ভয়ে গ্রামের বাড়িতে যাই নাই। আমার এক বন্ধুকে পিটিয়ে মারিয়ে ফেলেছি রক্ষী বাহিনীতে, মঠবাড়িয়াতে গ্রামের বাড়িতে গেছে, বন্ধু পিটিয়ে মারছে। সেই ভয়ে আমি মাকে কোরবানির ঈদ, রমজানের ঈদে মাকে দেখতে যাই নাই ভয়ে। যদি বলে অন্য কিছু বইলে আমাকে যদি পিটিয়ে মারে, আমি কী করবো? কিছুই করেন না। সেই রক্ষী বাহিনীর অত্যাচার, দুর্ভিক্ষে 10 লক্ষ মানুষ, আপনার ইউটিউবে এখনও দেখেন, মানুষ কলার্থ খাইতো, মানুষ জাল পড়তো, মানুষ নানানভাবে জীবনযাপন করেছে। সেইখান থেকে উত্তরণ করেছে কার হাতে? জিয়াউর রহমানের হাতে। 3টে বছর উত্তরণ করেছে। 3 বছরের মধ্যে আমরা খাদ্য রপ্তানি করেছি। যে দেশে মানুষ না খাই মরছে 10 লক্ষ, সেই দেশে 3 বছরের মধ্যে খাদ্য রপ্তানি করেছি আমরা।